ওই মামা, ওই সাফি, ওই বন্ধু, আমার এলাকায় কিন্তু গরিব মানুষ অনেক বাইরে গেছে, বুঝছোস? আমার কাছে অনেকে আইছিল, কিছু টাকা টুকা দিস গরিবের ছিড়া মনে। ঠিক আছে, দিয়ে দেবো। কত লাগবে বলিস? আমরা জানি, আমি চেষ্টা করলাম যে আমার কাজটা যেন আমি ঠিক মতো করতে পারি। বুঝলাম না মামা, এই জায়গায় সাফি বেয়েছে, আপনি এই জায়গায় চেয়ারে বই রয়েছেন, আপনার মুরব্বীর চাপ দাও, ওই জায়গায় বহেন, এটা সাফি বেয়ে বসে। উড়া উড়া। সাফি বন্ধু, প্লিজ সিট ডাউন প্লিজ। দেখ কি লাগবে ভাই, কলা খান। কলা খাওয়া যায়, তোরাও খা। ওই বেটা চা দে, এতগুলো লাগে বেটা। ওই যে সাফি বন্ধু আমার বই রয়েছে আইয়া, ওই দেখ এই, হ্যাঁ এটা খাইবো, এটি হ্যাঁ এটা ভালো হইব, এটা ভালো হইব। এই জাদু, এই ছেলেটা কে? নেহি বন্ধু, লো চা খা। চেয়ারম্যান সাহেব, এই ছেলেটা হচ্ছে আমার বন্ধু, বুঝছেন? ওর লয়ে আমরা খুব গর্ব করি। ওই মনে করেন সারা জীবন বাইরে বদলে থাকছে, তো মনে করেন কোটি কোটি টাকার একটা বিজনেসের ব্যাপার স্যাপার। আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের গর্ব, আমরা ওর লয়ে গর্ব করি চেয়ারম্যান সাহেব, বুঝছেন? ভাল লাগে। ও বন্ধু কি খাবি আর? না, আর কিছু খাবো না। ও বন্ধু, ওই বিল্লা হয়েছে তো টুকটাক দিদি। বিলাল ধর। না ভালো হয়েছে, এক বান্ডেল দিছিস না, গরিব লোক কিছু দিয়ে দিন। ওই মামা তোর কত হয়েছে? শোনো সাফি, তোমরা হচ্ছে এই সমাজের আগামী দিনের নক্ষত্র। এই সমাজ গঠন করতে হলে তোমাদের মধ্যে ইয়াং জেনারেশনকে এগিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছি? তাছাড়া আমাদের তো বয়স হয়েছে বাবা। আর সাফি বাবা, তোমার কি বলবো কও, এই যে আমরা যে উন্নয়ন কাজগুলো করতেছি, এখন তো বিশাল ফান্ডের প্রয়োজন আছে, বোঝো নাই? তুমি একটু আমাদের পাশে একটু সাহায্য সহযোগিতার থাইক্য। চেয়ারম্যান সাহেব, আপনার যে কোনো হেল্প লাগলে আপনি আমাকে বলবেন, আমি যতটুকু পারি আপনাদের পাশে দাঁড়াবো। আচ্ছা, সাফি যে চেয়ারম্যানের লোক কথা কইতে গেল, সাফির কাছে কি আরো ক্যাশ টাকা আছে? ওর কাছে কোনো ক্যাশ টাকা নাই। চেয়ারম্যান যদি ওরা বানায়, ও যদি ব্যাংক ট্রান্সফার করে দেয়, তাহলে কিছু নিতে পারবে না। মুশকিল মুশকিল। আমাকে কিছু দেন ভাই। আরে ভাই রে, এটা সাফি আমার কাছে দিয়ে গেছে, আমার কাছে হিসাব নেবে না। তুই টাকাটা পকেটে তুইস্তা, আমি গুদ্দে আমরা কিছু খরচ করি। আমি একটা গেছি, আমার দেয়া করা লাগবে। সাফির আমার কথা কই, তুই কি আসলে মেরে দিবি? আমি করে দে। আরে ভাই রে, এটা তো আমি পুরোটা মেরে দিতেছি, এটা তো আর বাদ কি করে খাবো নাকি? পুরোটাই মেরে। আর সাফির কাছে নাম কি কইনিছি? গরিব মানুষের কাম, গরিব কারা? আরে ভাই, আমরা গরিব, আমাকে কিছু দেন, আমাকে চলতে হইব না। আরে ভাই এইটাই দেন ভাই, দেন। পরে কি আপনারা পাবো? আপনি তো, আরে ভাই আপনি তো পকেটে লইলে তার খুঁজে পাবো না আপনার। বেটা, আমেরিকায় যখন ছিলাম, আমার কাছে এক ভিক্ষুক টাকা চাইতে আইছে। তারে পুরা দেখা যায় বান্দরের মতো, পুরাই বিল্লালের মতো, বুঝছো? মামা দেখ না, মজা লইতেছে সাফি বন্ধু আমাকে লগে। আর ইমরান, তোর মতো হুপনা পোলাপান আমেরিকায় কি করে জানিস? কাগজ টুকাই, পুরাই তোরে কাগজ টুকানোর মতো লাগে। বুঝছস মশা, লন্ডনের পোলাপান তোর মতো ফাউ খায়া পেট বানায় না, তুই তো পেটটা বানাইছস এই মহিলাগো মতো। তুই তো বেটা মহিলাগো ইয়া পেট বানাইছস। ইয়াদুল ভাই, কথা হাসা কইছি না? বুঝছস, কালকে কিন্তু এক জায়গায় ট্যুর আছে, উদুম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তোরা কিন্তু সবাই আয়া পড়িস, ঠিক আছে? ঠিক আছে, চল মামা চল। এই সাফি, তুমি যে যে চামে চিকনে পচাই দিলা, কাজটা কি ঠিক হইলো? আরে ভাই, ওরা আমার বন্ধু বান্ধব না, এটা নিয়ে কিছু মনে করবো না। আরে সাফি, তুমি তো অবশ্যই চেনো না। তুমি আজকে সাফি খান থেকে তোমার কিছু কয় নাই। যদি তুমি সাফি খান শফিকুল হইতে না, তাহলে তোমার একবার নাকশা মাকশা সব বস্তায় দিত, ঝাঁপে করে নেওয়া লাগতো। অগো তুমি চেনো, অগো রিয়াকশন দেখছো, ওরা যে গেল, অগো চেহারা দেখছো কি অবস্থা। আরে ভাই যে কি কন, ওরা আমার কলিজার বন্ধু বান্ধব, আমিও ওদেরকে যেভাবে ভালোবাসি, ওরা আমাকে কলিজা দিয়ে ভালোবাসে। কতটুকু ভালোবাসে একদিন একটু চেক করে দেখো। এই যে সাফি খান আছো না, একদিন শফিকুল হইয়া পরীক্ষা করে দেখো যে ওরা কতটুকু ভালোবাসে। ইয়াদুল ভাইয়ের কথাটা আমার মাথার ভিতরে এখনো ঘুরঘুর করতেছে। আমার একটু চেক করে দেখা দরকার গরিব সেজে, কোন বন্ধুটা আমার আপন আর কোন বন্ধুটা পর।
ইয়াদুল ভাই, আমার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলো ম্যানেজারকে বলে দিয়েছি যে এখন থেকে আমার কেউ আসলে বলে দিবা যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আর নাই। এই তো এবার বোঝো সাফি খান কে তোমার আপন কে পর। সাফি থেকে যখন ছবি খুলে আইছো এখন বুঝতে পারো তোমার আসল বান্ধব কেটা বন্ধু কেটা।